সারা বিশ্বে যত ইমানদার মুমিন মুসলমান ভাই ও মা বোনরা আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দিনটা যেটা অতিবাহিত হইল, এই দিনটা হলো 13ই রজব 2026 সালে। এই 13ই রজব অতিবাহিত হয়ে গেল, এই রাত এসে গেছে, এটা 14 রজবের রাত পড়ল। তাই রজব মাসে 13 তারিখে মাওলা আলী আলাইহিস সালামের শুভ আগমনের দিন, আর ওনার ওফাত দিবস হচ্ছে 21শে রমজান। এই 21শে রমজান আব্দুর রহমান ইবনে মুলজিম বলে একজন ঘাতক বিষাক্ত তরবারি দ্বারা তেনাকে শহীদ করেছিলেন। এটা অধিকাংশ লোকেরই জানা আছে। আর আজকের দিনটা যিনারা তরিকত ভাই আছেন, সেই তরিকতের ভাইরা আশা করি এই দিনটা সবাই পালন করেছেন। হয়তো যারা জানেন না তারা হয়তো আজকের মধ্যেও করলে কোনো অসুবিধা নাই। এই মাসটা হচ্ছে মাওলা আলী সানের মাস। 12ই রবিউল আওয়াল, এই 12ই রবিউল আওয়াল যেটাকে মিলাদুন নবী বলে যে দিনটা পালন করা হয়, ঈদ এ মিলাদুন নবী, সেই ঈদ এ মিলাদুন নবী অর্থাৎ 12ই রবিউল আওয়াল সারা বিশ্বের যত সুন্নি মুজাফের লোক এবং ওলামাই সম্প্রদায় আছেন, তেনারা সকলেই ওই দিনটা যথাযথভাবে পালন করে থাকেন এবং কিয়ামত পর্যন্ত তেনারা পালন করতেই থাকবেন। এটা সন্দেহের কোনো অবকাশ নাই। তা আমরা শুধুই 12ই রবিউল আওয়ালটাই পালন করি, আর এই রজব মাসে 13 তারিখ দিনটা হয়তো 60% লোকে পালন করে। কিন্তু যারা 60% এই দিনটা 13ই রজব যারা 60% মানে 25% শতকরা 4 আনা আর কি যারা মানেন, আশা করি তাদের কর্তব্য যে 12ই রবিউল আওয়ালটা সুন্নি জামাতের মধ্যে তরিকতপন্থী লোকদের 100% লোক এটা পালন করে থাকে। সেই উদ্দেশ্যে আমি বলতে চাই, যেভাবে জাঁকজমকপূর্ণ করে মহব্বতের সঙ্গে, বিনয়ের সঙ্গে, আদবের সঙ্গে 12ই রবিউল আওয়াল বা ঈদে মিলাদুন নবী আমরা ঘরে ঘরে কিংবা খানকায়, দরবারে, মসজিদ প্রাঙ্গণে, মাদ্রাসা প্রাঙ্গণে যেরকম পালন করে থাকি, সেইরূপ 13ই রজব মাওলা আলী আলাইহিস সালামের শুভ আগমনের দিনটা পালন করা কর্তব্য। যদি 100% হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 12ই রবিউল আওয়াল শুভ আগমনের দিন যদি আমরা পালন করতে পারি, তদ্রূপ 100%ই মাওলা আলী আলাইহিস সালামের শুভ আগমনের দিনটাকে আমাদের কর্তব্য ওইরূপ পালন করা দরকার। বললেন কেন? এর মধ্যে একটা হকিকত লুকিয়ে আছে। সেই হকিকতটা কি? আমরা সবাই জানি আল্লাহ অসীম। সেই অসীম মহাশক্তিবান আল্লাহ তিনার নূর হতে নূরে মোহাম্মদীকে সৃষ্টি করেছেন।
সে নূরে মোহাম্মদী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম জমিন আসমানে তিনি নূর। আর আল্লাহ নুরুন, আল্লাহ নূর। সেই নূর হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা নূরকে সৃষ্টি করলেন। সেই নূরটা হলো আমরা সবাই জানি, সেটা হচ্ছে নূর মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সেই পরিপ্রেক্ষিতে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একজন নূর, সেই তিনার নূর হতে আমি নূরে মোহাম্মদীকে সৃষ্টি করেছেন বা সৃষ্টি হয়েছি। আর সেই পরিপ্রেক্ষিতে হুজুর পাক বলেন আল্লাহর পক্ষ হতে যে একটু নূর, সেই নূরে আমি সৃষ্টি হয়েছি। একটাই নূরে আমি এবং আলী উভয়েই সৃষ্টি হয়েছি। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বললেন যে আল্লাহর একটা নূরের অংশ হতে আমি এবং আলী একই নূরে দুটি নাফস তৈরি হয়েছে। অধিকাংশ সময় আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেন আলী এবং আমি একটাই নাফস তিনি বলতেন। সুতরাং নট ডিভাইডেড। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে অসীম, তিনি যে সর্বশক্তিমান, সেটাকে প্রমাণ করার জন্য তিনি আপন নূরকে জুদা করলেন। সেই আপন নূরকে জুদা করার পর তিনি পাক পাঞ্জাতনকে সৃষ্টি করেছেন। একটাই নূর হকিকত। জাহিরি মোতাবেক আল্লাহ নূরে নবী পয়দা বা নবীকে সৃষ্টি করেছেন, আর নবী নূরেতে সারা বিশ্ব জাহান সৃষ্টি করেছেন। এটা হচ্ছে জাহিরি মত। হকিকতে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার নূরের একটা অংশ হতে আলী এবং তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। এতে সন্দেহ কোনো অবকাশ নেই। আমরা জানি যে সারা বিশ্বের যত শক্তিমান ব্যক্তি আছে এবং কি বলবো, রাজনৈতিক শক্তি, অর্থ শক্তি, প্রশাসনের দিক থেকে শক্তি, সমস্ত শক্তি একত্রিত করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দিয়েছেন। এবং মাওলা আলী হলেন সেই শক্তির অধিকারী। কারণ কেন বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু শক্তি পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, সমস্ত রসুলদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, সমস্ত শক্তি এবং মর্যাদাকে একত্রিত করে আল্লাহর পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনাকে আল্লাহ দান করেছেন। অথচ তিনাকে যতটাই পরিমাণ দান করেছেন, যতটাই তিনি ক্ষমতার অধিকারী হুজুর পাক, ততটাই ক্ষমতা অধিকারী মাওলা আলী আলাইহিস সালাম। কারণ তিনি হলেন ওই নূরের অংশ। একটা নূর অর্ধেক অংশ হুজুর পাক সৃষ্টি, আর অর্ধেক অংশ মাওলা আলী আলাইহিস সালাম সৃষ্টি। সুতরাং দুটি নূরের মধ্যে নট ডিভাইডেড, কোনো পার্থক্য নাই, কোনো ক্ষমতার পার্থক্য নাই। আল্লাহ নবী মিরাজ করে এলেন, আরশে আজিম পরিদর্শন করলেন, সিদরাতুল মুনতাহা পরিদর্শন করলেন। এবার দেখুন মাওলা আলী আলাইহিস সালাম, হয়তো অনেকে বলবেন যে আলীর পাওয়ার আর নবীর পাওয়ার কে এক হলো? মাওলা আলী
তো মিরাজ দর্শন করেন নাই, আর আল্লাহর নবী তিনি মিরাজ দর্শন করেছেন, এটা স্বাভাবিক একটা প্রশ্ন থাকবে। দেখুন, কাবা গৃহের মধ্যে 360টা মূর্তি ছিল, সমস্ত মূর্তিকে অপসারণ করলেন। একটা মূর্তি যেটাকে হাবল ঠাকুর বলতো, সেটাকে তিনি আর ভাঙতে পারেন নাই। খুব উচ্চ স্তরে পৌঁছেছিল, হ্যাঁ, খুব উচ্চ জায়গায় রাখা ছিল, সেটাকে আল্লাহ নবী নাগাল পায় না, নাগালের বাইরে ছিল। তা কি করলেন, মওলা আলীকে বলে, হে মওলা আলী, তুমি আমার কাঁধে চাপো, নিয়ে ওই মূর্তিটা লাগাল পাবে, দেখো ওই মূর্তিটাকে তুমি পেরে নাও। কিন্তু যখন মওলা আলীকে এই কথাটা বললেন, মওলা আলী এটা কিন্তু মেনে নিলেন না। কেন মেনে নিলেন না? না মানার কারণ হলো যে ইনি হলেন আল্লাহ প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি জাহিরি মতটা দেখলেন যে ইনি হলেন আমার একদিক থেকে চাচাতো ভাই, উনি নবী, একদিক থেকে আমার শ্বশুর। সুতরাং ওনার কাঁধের উপরে আমি পা দিয়ে করি, ওনার কাঁধের মধ্যে নবদ রয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই হয়েছে, সে ওইটা কি হলো যে বিলায়েত নবদ বহন করতে পারে না, নবদকে বিলায়েত বহন করতে পারে। এটা উল্টো পাল্টা হলো, এটা নয়, নাউজুবিল্লাহ। এখানে বলা হয়েছে যে বিলায়েতকে নবদ বহন করবে, কিন্তু যেটা হলো বিলায়েত কখনো নবদ বহন করতে পারে না। নবতের কাজ হলো বিলায়েত বহন করা। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বাতিনি ওহির মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে। তার জন্যে মওলা আলী নবতের কাঁধে চেপে সেই মূর্তিটাকে পাড়ার চেষ্টা করলেন। যখন মওলা আলী আল্লাহ নবীর কাঁধে চাপলেন, তখন বলছে, হে আলী, তুমি মূর্তিটা লাগাল পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, মূর্তি মানে কি? আমার হাত এত উচ্চ স্তরে আমি পৌঁছে গেছি, আসে আজিম পর্যন্ত আমি পৌঁছে গেছি। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে থাকে সেই জায়গায় আল্লাহ হযরত আলীর হাত পৌঁছে গেছে। তাহলে আল্লাহ রসুল তিনি একটা ছোট্ট একটা জন্তু চেপে আরশে আজিম ঘুরে এলেন। কেন? একটা বুরাক বলেছে। বুরাকটা কি বলেছে? ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে একটু বড়। তাহলে একটা জন্তু, সে এত বড় একটা নবী, সেই নবী একটা জন্তুর পিঠে চড়ে আরশে আজিম ঘুরে এলেন। আর মওলা আলী তিনি নবতের কাঁধে চেপে, হুজুর পাকের কাঁধে চেপে আরশে আজিম পরিদর্শন করে নিলেন, কাঁধে চেপে। জোরে এখন সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে মওলা আলীর যতটাই পদমর্যাদা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ততটাই পদমর্যাদা। কারণ দুটি নাফস, একটাই নাফস। তার জন্যে আল্লাহর নবী কি বলেন? আলী হয়তো আমি তৈরি, আমি হয়তো আলী তৈরি। আবার কোন সময় বলেছেন হোসেন হয়তো আমি তৈরি, আমি হয়তো হোসেন তৈরি। আবার বলেছেন ফাতেমা হয়তো আমি হয়তো ফাতেমা। এইখানে হকিকতে এটা বিচার করতে গেলে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নূরেতে পাক পঞ্জাতন সৃষ্টি। সে একটা নূর বিভাজন করার পর কি করলেন? নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মাওলানা আলী আলাইহিস সালাম, মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহিস সালাম,
ইমামে হাসান, ইমামে হোসেন আলাইহিস সালাম, এই 5 জন এক নূরেই সৃষ্টি। এইগুলো হয়তো কেউ মানতে পারবেন, কেউ পারবে না, কিন্তু যারা তরিকত লোক আছেন তিনারা অবশ্যই এটাকে মাথা পেতে মেনে নেবেন। আর যারা জানেন না সেটা তারাও অবশ্যই এটাকে মেনে নেবেন, যদি গুরু ধরা কোনো ব্যক্তি থাকেন। আর একটা গোপন ভেদ জেনেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, তা উনি শুনতে পাচ্ছেন কানে যে মওলা আলী কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। তা আল্লাহ নবী ভাবছেন যে আমি কথা বলছি হয়তো পর্দা আড়াল থেকে, যে মওলা আলীর কণ্ঠস্বরে কথা শুনতে পাচ্ছি। তা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এখানেও একটা বাতিনি ব্যাপার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে কি বুঝাইলেন? বলছে আমি মওলা আলী আলাইহিস সালামের কণ্ঠস্বরে কেন আপনার সঙ্গে কথা বলছি আপনি জানেন না, সেটা জেনে নেন। আপনি দুনিয়াতে বেশি বেশি সময় মওলা আলী আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, তার জন্য মওলা আলীর কণ্ঠস্বরটা আপনার কাছে খুব প্রিয়। তার জন্যে যার কণ্ঠস্বরটা আপনার কাছে খুব প্রিয় এবং মধুর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কণ্ঠস্বরে আপনার সঙ্গে কথা বলতে চাই, যাতে আমার হাবিব বা আমার বন্ধু যাতে ঘাবড়ে না যায়। কিন্তু হকিকতে মওলা আলী আলাইহিস সালাম, এই যে মওলা আলী আলাইহিস সালাম তিনি কে? তিনি হলেন ওয়াজহুল্লাহ। এই যে আমরা কথায় কথায় বলি না ওয়াজহুল্লাহ, মওলা আলী আলাইহিস সালাম বলি ওয়াজহুল্লাহ। এই ওয়াজহুল্লাহ মানে আল্লাহ শরীর। ওয়াজহুল্লাহ কাকে বলা হয়? মওলা আলী আলাইহিস সালামকে বলা হয়। তা মওলা আলী আলাইহিস সালাম হকিকতে তিনি হলেন আল্লাহরই চেহারা, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। যাই হোক, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর ভিডিও বেশি বড় করব না। তা যারা তরিকতে ভাই আছেন, 12ই রবিউল আউয়ালটা যেভাবে ধুমধাম করে মহব্বতের সঙ্গে আদবের সঙ্গে আমরা পালন করে আসি, আশা করি হায়াতে জিন্দেগিতে যদি আমাদেরকে সকলকে বাঁচিয়ে রাখেন। তো যিনারা তরিকতে ভাই আছেন, সুন্নি মুসলমান আছেন, আশা করি 13ই রজব আমরা ওই ঈদে মিলাদুন নবী যেভাবে পালন করি, 13ই রজব আমরা যেন সেভাবে পালন করতে পারি। খোদা হাফেজ।